বাংলাদেশী টাকায় কিভাবে ডলার ক্রয় করবেন এই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো আমরা বাইন্যান্সকে চুজ করেছি। বাইন্যান্স লগ ইন করার পর বাম পাশে উপরে ইউজার আইকনটিতে আমরা ঢুকলাম। এখানে দেখেন P2P অলরেডি লেখা আছে। তো আমি P2P তে গেলাম। দ্বিতীয় যে অপশনটি আছে আই হ্যাভ P2P ট্রেডিং এক্সপিরিয়েন্স, এই অপশনটি আমরা সবাই সিলেক্ট করব। যেহেতু আমরা ডলার ক্রয় করব, আমরা বাই অপশনটাতে দেখছি এখানে অলরেডি মার্চেন্টদের বিভিন্ন রেট দেওয়া আছে, কে কত রেটে বিক্রি করতে চায়, আপনি কত টাকা থেকে কত টাকার অর্ডার করতে পারেন। এই শর্তগুলো আপনাকে আগে বুঝতে হবে। যেমন আমি 2000 বা 2500 টাকার ডলার কিনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যেই মার্চেন্ট সর্বনিম্ন 2000 টাকা পর্যন্ত সাপোর্ট করবে সেই মার্চেন্ট আমি সিলেক্ট করলাম। এই মার্চেন্ট 1500 থেকে 13,918 টাকা পর্যন্ত অর্ডার নিবে। সো আমি 2000 টাকা যেহেতু ক্রয় করবো 2000 লিখলাম। এখানে কিছু শর্ত থাকে, আপনি কি সেন্ড মানি করবেন নাকি ক্যাশ আউট করতে হবে। সো এই যে টার্মস যে অপশনটি আছে, এই টার্মসটা আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। উনি বলে দিয়েছে যে আপনি ক্যাশ আউট করবেন এবং ভাঙতি বা খুচরা অংশ যদি থাকে আপনি পূর্ণাঙ্গ 1 টাকা মিলিয়ে দিবেন। তো আমরা ওনার শর্তে রাজি, আমরা অর্ডার প্লেস করব। নিচে যে প্লেস অর্ডার বাটনটি আছে, আমি প্লেস অর্ডারে প্রেস করলেই আমার 2000 টাকায় আমি কত ডলার পাবো উপরে কিন্তু লেখা আছে 15.80। ভিউ পেমেন্ট ডিটেলসে গেলে বাইন্যান্স আপনাকে শিখিয়ে দিবে যে আপনি কিভাবে আসলে ট্রানজাকশনটা করবেন। আপনি ট্রানজাকশন করার পরে স্ক্রিনশট রাখবেন ট্রানজাকশনের, স্ক্রিনশটটা চ্যাটে আপনার সেলারকে দিতে হবে। আর আপনি পেমেন্ট দেওয়ার পরে কনফার্ম পেমেন্টে আপনি প্রেস করবেন। এখানে বিকাশের যে ওয়ালেট নাম্বারটি দেওয়া আছে এর পাশে ছোট কপি সাইন যেটা আছে ওটাতে আপনি টাচ করলে নাম্বারটি কপি হয়ে যাবে। আপনি আপনার বিকাশ অ্যাপসে গিয়ে যে পরিমাণ অ্যামাউন্ট এখানে লেখা আছে ওই টাকাটা ক্যাশ আউট করবেন। স্ক্রিনশট রাখবেন আপনার ট্রানজাকশনের, স্ক্রিনশটটা রেখে এখানে এসে আপনি নোটিফাই সেলার নিচে ইয়েলো রঙের যে বাটনটি আছে ওই বাটনে প্রেস করবেন। এখানে একটি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এই যে টিপস অলরেডি লেখা আছে, আপনার বাইন্যান্সে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার দিয়ে আপনি লেনদেন করবেন। সেটা আপনি বিকাশে করতে পারেন, নগদে করেন, রকেটে করেন। আপনার নামে যে অ্যাকাউন্ট যেটা আপনি বাইন্যান্সে এনলিস্ট করেছেন অন্য কোনো নাম্বার দিয়ে যদি করেন এটার দায়িত্ব কখনোই বিকাশ নেবে না। উপরে ডান পাশে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে আপনি সেলারের সাথে কথাবার্তা বলতে পারবেন। আপনি বিকাশের যে স্ক্রিনশটটা নিয়েছেন ট্রানজাকশনের সেটা আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ইউজ করার অনুমতি দিয়ে দিবেন এবং সেলারকে দিয়ে দিবেন। সেলার কিছু সময়ের ভিতর আপনার যে ডলারটা পাওয়ার কথা আপনার বাইন্যান্স ওয়ালেট অ্যাড্রেসে দিয়ে দিবেন। এখন আমরা জানবো ডলারটা আসলে আপনি কোথায় চেক করবেন। আপনি যে পরিমাণ অ্যামাউন্টের ডলার কিনেছেন ঠিক হুবহু ওই পরিমাণ অ্যামাউন্টের ডলার সেলার আপনাকে দিয়েছে কিনা। আমরা বাইন্যান্সের ওয়ালেটে যাব, এখানে দেখেন ইউএসডিটি অপশন আছে, এই অপশনেই আপনি ডলার পেলে এটা এখানে চলে আসবে। এই স্টেপগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে বাইন্যান্স লায়াবিলিটিস নিবে, কিন্তু এর বাইরে কোনো কিছু করতে গেলে আসলে কেউ লায়াবিলিটিস নিবে না। তো এখন আমরা জানবো আপনি একটা অর্ডার কিভাবে ক্যান্সেল করবেন। এখানে আমার 2টি ওপেন অর্ডার আছে, আমি একটি অর্ডার ক্যান্সেল করে দেখাবো। তবে অর্ডার ক্যান্সেল আপনি অবশ্যই টাকা দেওয়ার পূর্বে করবেন। ক্যান্সেল করতে হলে আমি ক্যান্সেল বাটনটাতে প্রেস করলাম, শুধুমাত্র ক্যান্সেল অর্ডার দিলাম। এখানে আরেকটি অপশন ছিল, আপনি 7 দিন যদি এই সেলারের কোনো পোস্ট না দেখতে চান সেক্ষেত্রে এটা আপনি দিতে পারতেন। আমি সিম্পলি 2 নম্বর অপশনটি সিলেক্ট করে দিব এবং নিচে 3টি অপশন থেকে সর্বশেষ যে অপশনটি ওটা সিলেক্ট করব, কারণ সেলারের সাথে আমার কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। আমি এমনি আসলে অর্ডারটি ক্যান্সেল করতে চাই। তো সাবমিট দিয়ে দিলে আসলে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। এই ছিল বন্ধুরা আমার পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।